ভাইদের উদ্দেশ্য বলছি এবং বিভিন্ন খরিদ্দারদের উদ্দেশ্য বলছি এবং সমস্ত ছোট ছোট ভাইদের সেও ভালোবাসা। আমি যে দোকানটা উদ্বোধন আজকে করেছি এবং আমি খুব দুঃখজনক কথাবার্তা এগুলো মানুষ এমন হয়ে গেছে, মানুষকে আর ভালোবাসাটুকু সেটুকুই আর রাখছে না। এইভাবে আমি একটা চিন্তাভাবনা করে দিলাম যে মানুষের এমনভাবে মানুষকে বুঝিয়ে মানুষকে লাইনে আনতে হবে, মানুষের তবে বুঝতে পারবে যে এমার্জেন্সি জিনিসটা কী। হ্যাঁ, আমি বাজার থেকে মুরগি কিনেছি আজকের 130 টাকা, পাইকারি রেট আমার 30 টাকা। আমি এখানে আজকে বিক্রি করছি কি 125 টাকা। ফের আমি উপরম আমি দিচ্ছি কি ছড়া ফ্রি করে দিচ্ছি 15 টাকা ছড়া ফ্রি। তাহলে একটা মুরগির ওপর যদি 30-40 টাকা ডিসকাউন্ট হয়, 30-40 টাকা যদি ডিসকাউন্ট হয়, তাহলে মানুষ তো অটোমেটিক তখন টিকিট ছেলে তো মুরগি অবশ্যই নিতে আসবে কাউন্টারে। কেন আমি কাউন্টার বানিয়েছি আমি আজকেকার অফারের জন্য। আচ্ছা, এখানে কি কাউন্টার করেছেন? এটা কাউন্টার হবে, কাউন্টার বর্তমানে হবে। আচ্ছা, এবার এই কাউন্টার থেকে 30-40 টাকা একটা মুরগির ওপর ডিসকাউন্ট করে আমি ছাড়বো, কিন্তু আমার এই কাউন্টারে টাকা আগে পেমেন্ট, মুরগির ওজন হয়ে যাবে পাল্লায়। ওজন হয়ে যাওয়ার পরে কাউন্টার থেকে বলে দেওয়া হবে যে এই এত টাকা ওখানে কাটো। ওখান থেকে গিয়ে একটা টাকা ওখানে কাউন্টারে দিয়ে ওখান থেকে স্ট্যাম্প দিয়ে দেবে। ওই স্ট্যাম্পটা নিয়ে আইলে তুমি ছড়া ফ্রি নিতে পারো কি গোটা নিয়ে চলে যেতে পারো। এইভাবে আমার উদ্দেশ্যটা করা। সবকিছু তৈরি আছে, কাউন্টার, টিকিট কাউন্টার থেকে শুরু করে যে মুরগি যেখানে থাকার ব্যবস্থা বা যেখান থেকে যে পয়সাটা মানিটা যেখানে পাস হবে সবকিছু রেডি আছে নাকি? সমস্ত রেডি আছে। আমি এবং আজকের থেকে কি চালু করে দিয়েছেন? আজকের থেকে চালু করেছি এবং আজকে আমার হালকাতার উদ্বোধন। আচ্ছা, সকাল থেকে কোনো মানুষ আপনার যে মুরগি আপনি যে সেল দিচ্ছেন কিলো কত টাকা আপনি করতে চাইছেন? আমি কিলোয় একটা মুরগির ওপর ডিসকাউন্ট 40 টাকা ম্যাক্সিমাম ডিসকাউন্ট করে দেবো। কোম্পানি যদি আমাকে 30 টাকা ফেলে আমি বিক্রি করবো 25 টাকা। কোম্পানি যদি 25 টাকা ফেলে আমি বিক্রি করবো 15 টাকা। আচ্ছা, যে ম্যাচের বিষয়ে আমি অ্যালাউন্স শুনছিলাম, ম্যাচ যে মুরগির যে খাদ্যটা ওই ম্যাচ ওই সিস্টেমে ম্যাচ বাজারে যদি 55 টাকা ম্যাচ কিলো হয় আমি দেবো 40 টাকা, 15 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, আপনি কি যে কথাগুলো বলছেন সব কথাগুলো প্রতি একটা দায়িত্ব নিয়ে আপনি কথাগুলো বলছেন? তো পুরো দায়িত্ব আছে এবং আমি তো ওই জন্য আমি এই খাতাটা এক্ষুনি হালকাতা আমি এর আগে আমি হালকাতা করেছি খাতাটা। আচ্ছা, খাতাটার কি হয়েছে, সমস্যাটা কি? এর আগে একটা পুড়িয়ে দিয়েছি, আজকের এটাও পুড়িয়ে দেবো। খাতাটা পুড়িয়ে দেবেন কেন? এতে কি অনেক বহুত টাকা আছে। এই টাকাগুলো আমি যখন দেখি খাতা খুলে মানুষের সবসময় তো মেজাজ ঠিক থাকে না। আচ্ছা, প্রচুর 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 টাকা পড়ে আছে। আমি খাতাটা আজকে পুড়িয়ে দিলে আজকের থেকে আমি অবদা করে এই কাউন্টার ওখানে করে দিই। টাকা আমি আগে কাউন্টার জমা দিলে তবে মুরগি পার্সেল হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, ডিসকাউন্টের ওপরে কিন্তু আমি লাভ করবো। আপনার এখন বর্তমানে কত কুইন্টাল মুরগি রয়েছে? আমার কাছে বর্তমানে এখন আছে প্রায় 4 কুইন্টাল। 4 কুইন্টাল। আরও মুরগি কি আপনি অর্ডার দিয়েছেন? আচ্ছা, গেলে আবার ফের মুরগি আসছে, তাই তো? মাপ অন্য জায়গায় মাপ করলি আমার। আচ্ছা, কোথায় আপনার যে কাউন্টার বা যেগুলো আপনি তৈরি করেছেন যে এখানে কি হচ্ছে, এখানে অ্যালাউন্স চলছে নাকি? এখানে অ্যালাউন্স চলছে। আচ্ছা, দেখি একটু কাউন্টারটা আমি একটু দেখিয়ে দিন যে কীভাবে আপনার যে মুরগি যে আপনি আচ্ছা পুড়িয়ে দিচ্ছেন কেন? আপনি পুড়িয়ে দিচ্ছেন কেন খাতাটা? বাজারের উপরে তেল দিয়ে আমি সবাইকে দেখিয়ে দিলুম যে আজকের আমি কোনো কাউকে টাকা চাইবো না এবং আমি টাকা সবাইকে ছেড়ে দিলুন। আর মানুষ পরিবর্তন হওয়ার জন্য আমি এইটাই আশা করি। দর্শক দেখতে পাচ্ছ দোকানদার কতটা ব্যথা নিয়ে বুকে, যে একটা কয়েক লাখ টাকা বাকি হতে পারে, আমি ধরে নিই সমস্ত কয়েক 1 টাকা হতে পারে, কিন্তু 1 টাকার একটা মূল্য আছে। সেই টাকাটা কিন্তু উনি শেষ করে দিচ্ছেন নিজে হাতে। দর্শক চলো চলো
এসব লোকেদের কাছে সব টাকা পাবো, আমরা টাকা যেসব লোকের কাছে টাকা পাবো এসব লোকের যায় না। আমরা বললাম কি আছে, আমি তো সমস্ত দর্শকের সামনে। প্রিয় দর্শক, এখন আমি যে সাবির মিট শপের যে যে কাউন্টার করেছে সে কাউন্টারগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে কি হয় দাদা, এখানে কি হয়? কাউন্টার করে এখানে আচ্ছা সমাজে নাম আছে, সমাজে এখানে আচ্ছা। টাকা জমা দেবে। আচ্ছা ওজন হয়ে ওখান থেকে টাকা বলে দেবে, এখানে কাউন্টারে টাকা জমা দিয়ে স্টাম্প মেরে দেবে। হ্যাঁ স্টাম্পটা মেরে দেবে, সেই স্টাম্পটা নিয়ে এই আচ্ছা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছ তোমার উনি যে কাউন্টার করেছে সে কাউন্টারের যে নিয়মাবলী এখানে স্টাম্প রয়েছে। ইনি ক্যাশিয়ার নাকি? হ্যাঁ, উনি আচ্ছা, উনি ক্যাশিয়ার হিসাবে উনি রয়েছে বর্তমানে। তো এখানে সমস্ত স্টাম্প যেগুলো প্রয়োজন হয় সেগুলো উনি রেখেছে। তো আর আর যে মুরগি যে মেন যে সিঁড়ি যে জায়গাটা দোকান, এই না আচ্ছা এখানে ম্যাচ রয়েছে 40 টাকা। 40 টাকা। কীভাবে 40 টাকা দিচ্ছেন? ছিল। কীভাবে দিচ্ছেন? আমি দিচ্ছি, আমি লাভ করবো না, আর আমি ঘর থেকে আমি আরো মানুষকে সেবা করবো, মানুষ সাথে পরিবর্তন হয়ে মানুষ ভালোভাবে চলাফেরা করে। আচ্ছা। এইভাবে আমি অপরওয়ালার কাছে। আর এই আদা রসুনের বিষয়ে কী বলছেন? আদা আদা এখানে আদা দিচ্ছি আমি 7 টাকা শ দিচ্ছি, 5 টাকা শ দেবো, হুম। 5 টাকা শ দেবো, ওষুধ 10 টাকা শ দেবো। আচ্ছা। বাজার ছাড়া আমি এখানে সমস্ত মাল শ দেবো। এই ওষুধটা কেউ যদি 1 কেজি নেয় আমি ওখানে 50 টাকা ডিসকাউন্ট করবো। আচ্ছা 10 টাকা শর উপরে 50 টাকা ডিসকাউন্ট করে দেবে 1 কেজির ওপর। আচ্ছা। 50 টাকা কেজি। এটা কি আপনার নাম্বার রয়েছে নাকি? এটা আমার নাম্বার। তো যারা যোগাযোগ করতে ইচ্ছুক মোটামুটি মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। মাল এখান থেকে পাইকারি মাল এখানে এখান থেকে 30 টাকা ফেলবে, আমি 25 টাকা সুলভ মূল্যে বিক্রয় করা হয়। প্রোভাইডার সাবির হোসেন মোল্লা। ওটা আপনার কাউন্টার নাকি? আমি কাউন্টার। মানুষ যদি আমার সাথে যদি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে, আমি আরও মানুষকে সেবা দেওয়ার জন্য, সেটা আমাকে কষ্ট হবে কিন্তু আমি মানুষকে পরিবর্তন এবং মানুষকে খুব ভালো ব্যবহার দিয়ে আনার জন্য ওপরওয়ালা। কি বলছেন আপনি? মানুষ আমি বললে হবে না তো, মানুষ যে ভালো বলবে মানুষ তবে ওপরওয়ালার কাছে সে ভালো হবে। আচ্ছা, এখানে কি আপনার মানুষের পরিষেবা দিচ্ছি, অবশ্যই ওপরওয়ালাকে দেখা পাচ্ছি। তো এতক্ষণ শুনলেন সাবির মিট শপ প্রোভাইডার সাবির হোসেন মোল্লার মুখ থেকে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।